good day. Wake up, today's gonna be a good day. আজকে আমি শেয়ার করব একটা গরিবের ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক, যেই মেকআপটা করে তোমরা ইজিলি ডেটে চলে যেতে পারবে। আর এই মেকআপটা করতে এমন কোনো হিউজ মেকআপ প্রোডাক্ট বা এমন কোনো দামি দামি মেকআপ প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করব না। তো চলো দেখে নিই এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। মানে তোমরা ভিডিওর ফার্স্টে মেকআপ লুকটা দেখেছো যে কি মেকআপ লুক করেছি আমি। তো চলো ভিডিওটা শুরু করি। ওয়েট, এই ড্রেসে কে যায়, কে ডেটে যায়? এইরকম একটা ড্রেসে কে ডেটে যায়? আজকে আমি পরবো এই রেড ড্রেসটা। ভ্যালেন্টাইন্স ডে মানেই সবকিছু রেড, তাই ড্রেসও রেড। আর একদম রেড ড্রেস পরে একটা লাল পরি লুক ক্রিয়েট করব আমি। জীবনে প্রথম মেকআপ লুক ক্রিয়েট করতে বসেছি। তো যা বাবা, ভুলভ্রান্তি কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও। দেখবে আমি তুড়ি মেরে ড্রেস চেঞ্জ কর। 1 2 3 ট্যান্টানা। দেখো আমি একদম ম্যাজিক করে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এবার হচ্ছে আমি আমার মেকআপ শুরু করব। সেটার জন্য ফার্স্টে কি করতে হবে, যে কোনো মেকআপ শুরু করার আগে ফার্স্টে একটা প্রাইমার ইউজ করতে হবে। সেটা যে কোনো হোক, খুব দামি হতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি ইউজ করছি এই দেখো, এই পিলগ্রিমের এই রেড ওয়াইন টোনারটা। দাঁড়াও মুখে ফচফচ করে নিই। হয়ে গেছে জল। তো এটাকে এবার এরকম করে শুকাতে হবে, কারণ আমার কাছে বড়লোকি কোনো ফ্যান নেই যে শুকাবো আমি এটা। তো এটা কিছুটা সেট হয়ে যাওয়ার পর তারপর ইউজ করবে যে কোনো একটা ভালো কোয়ালিটির ময়শ্চারাইজার, যেটা হচ্ছে আমি এখন একটা নিতে যাই 10টা পড়ে যায়। যাই হোক, ওটা পরে তুলবো। তো এখন আমি ইউজ করবো এই মামা আর্থের এইটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই বিটরুটের এই ফেস ক্রিমটা। এটা এরকম নাও, নিয়ে এবার মেখে নাও। বেশি হয়ে গেলে হাতে মেখে নেবে, কোনো চাপ নেই। এবার তোমরা যেই লিপ বাম ইউজ করো সেই লিপ বামটাকে অ্যাপ্লাই করে নেবে, না হলে পরে যখন লিপস্টিক পরবে তখন ফাটা ঠোঁটে লিপস্টিক পরলে কেউ আসবে না। এবার আমি করব আমার আইব্রো করার জন্য তোমরা কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে যেই শেডটা ইউজ করি সেটা ইউজ করেই আইব্রোটা করব। হ্যাঁ দেখো এতগুলো শেড আছে, দাঁড়াও। এটার মধ্যে আমি এই গ্রে কালারটা আর ব্রাউন কালারটা মিক্সড করে ধরে নেব, তারপরে এরকম করে অ্যাপ্লাই করে নেব। ডান। তো দেখো এবার এই গরমে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যখন যাবে তখন মুখ থেকে যদি ফাউন্ডেশন গলে গলে পড়ে খুব বিচ্ছিরি ব্যাপার। তাই জন্য আমি খুব একটা ফাউন্ডেশন লাভার নই, সেই জন্য আমি ফাউন্ডেশন ইউজ করলাম না। এবার তোমরা যদি করো তাহলে আমি একটা জিনিস বলতে পারি, ফাউন্ডেশনটা তখনই ইউজ করবে যখন দেখবে যে না তোমার মোটামুটি ড্রাই স্কিন। এবার যদি অয়েলি স্কিন হয় তখন ফাউন্ডেশন ইউজ করার পরে যখন বাইরে যাবে, মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এখান থেকে ফাউন্ডেশন ঝরে ঝরে পড়বে, এখান থেকে ফাউন্ডেশন ঝরে ঝরে পড়বে, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। তো ফাউন্ডেশনটা একটু স্কিপ রাখাই ভালো যখন দিনের বেলা বেরোবে। রাত্রেবেলা বেরোলে তখন ঠিক আছে। তো আমি আপাতত ফাউন্ডেশন স্কিপ রাখার করবো হচ্ছে আমার আই লুক, একটা সুন্দর সাটল আই লুক। তো আই মেকআপের জন্য এখান থেকে আমি একটা জাস্ট নর্মাল এই শেডটা সাথে এই শেডটা ম্যাচ করে নেব। ম্যাচ করে এখানে এই শেডটা হালকা ম্যাচ করে একটা গোল্ডেন টাইপের শিমারি টাইপের ইউজ করে, এটা জাস্ট নর্মাল, মানে একদম হেভি কিছু নয়। তো এরকমভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার সুন্দর করে চোখটাকে আরো সুন্দর করার জন্য আইলাইনার পরবো।
আর আইলাইনারের জন্য এখানে আমি জাস্ট হার্বসের এই আইলাইনারটা ইউজ করি, যেটা ইউজ করি সেটাই পরবো। এরকমভাবে নিয়ে একটা চোখ ডান, এবার এই চোখটা করবো। টাডা, দুটো চোখই ডান। তোমরা যারা ছেলেরা এই ভিডিওটা দেখছো, তারা যারা মানে তাদেরকে একটা টিপস দিচ্ছি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য। তারা মানে এটা স্পেশালি তাদের জন্য যারা গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কোনো আইডিয়া খুঁজে পাচ্ছে না। মেয়েদেরকে গিফট দেওয়া না সব থেকে ইজি ব্যাপার, কারণ মেয়েদের প্রচুর জিনিস আছে ছোট ছোট, খুব কম দামের, খুব অ্যাফোর্ডেবল, যেইগুলো মানে পেলে মেয়েরা মানে অতিরিক্ত খুশি হয়ে যায়। মানে ওরকম খুশি তাদেরকে দামি দামি গিফট দিলেও হবে না। তো এরকম ফার্স্ট হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল 3-4টে গোলাপ ফুল কিনে এরকম নিজের হাতেই একটা বো করে দিতে পারো। সেকেন্ড হচ্ছে একটা সেই ছোট ছোট টেডি বিয়ারের চাবির রিং বা ছোট টেডি বিয়ার, তো যে কোনো কিছু হতে পারে, মানে খুব বেশি দামের যে খুব এক্সপেন্সিভ জিনিস দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ছোট ছোট টেডি বিয়ার দিতে পারো। আর সব থেকে বেস্ট যেটা হচ্ছে বেস্ট মানে গিফট দেওয়ার জন্য আইডিয়া পাওয়ার বেস্ট উপায় হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ডের ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, উইশ লিস্ট চেক করো। ওই উইশ লিস্টেই পেয়ে যাবে যে তোমার গার্লফ্রেন্ডের কি চাই। এবার আমি পরবো মাস্কারা, কারণ মানে আমার এত বড় পালক নেই যেই পালকে একদম মানে আমি প্রেমে ফেলে দিতে পারবো সবাইকে, তাই জন্য আমাকে পালকটা বড় করতে হবে। এটা আমি আয়না ছাড়াই করব তোমাদের দিকে তাকিয়ে। মাস্কারা পরলে ছেলেরা ভাববে যে কত বড় বড় আইল্যাশ, বাট সেটা নয়। হ্যাঁ, মেয়েরা সুন্দর হয়, সুন্দর করে কালার সাজে, যারা অ্যাকচুয়াল মেয়েরা এমনিই সুন্দর হয়, ঠিক আছে। অনেকে বলে যে ছেলেরা নাকি ন্যাচারাল বিউটি। সবসময় মনে রাখবে কোন ফুলটাকে বেশি সুন্দর করে সাজানো হয়, গাঁদা ফুলকে নাকি গোলাপ ফুলকে। কি উল্টো পাল্টা বকছি। গোলাপ ফুল এমনিই সুন্দর, তাই জন্য তাকে একটু স্প্রে করে রাংটা দিয়ে জিপসি দিয়ে সাজানো হয়, গাঁদা ফুলকে কিন্তু সাজানো হয় না। তো ঠিক এই মোমেন্টের পরে একটা খুব বড় বাজে ব্লান্ডার হয়ে যায়, যেটা হচ্ছে আমি ভিডিওটাকে পজ আর প্লে করতে করতে শ্যুট করছিলাম। তো এরপরে 30 থেকে 40 মিনিট আমি পুরো ভিডিওটাকে স্টপ করে রেখে শ্যুট করে ফেলেছি। তারপরে যখন এডিট করতে গেছি তখন আমি দেখতে পাই যে আমার লাস্টের দিকে 30 থেকে 40 মিনিট শ্যুটই হয়। ব্লান্ডার হওয়ার পরে সূর্যের আলো চলে যাওয়ার পরেও আমি আবার নতুন করে শ্যুট করতে বসেছিলাম। মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। একটা ভ্যালেন্টাইন্স ডে লুক ক্রিয়েট করার জন্য ব্লাশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমি এখন এটা কি সেটা জানো, এটা হচ্ছে পিচি কোরাল, যেটা হচ্ছে জাস্ট হার্বসের পিচি কোরালের ব্লাশ। তো আমি পাউডার ব্লাশ একদম পছন্দ করি না, সেই জন্য আমি ক্রিম ব্লাশ ইউজ করি। তো এরকম করে হাতে নেবে, নিয়ে এরকম 3টে ডট দেবে, দিয়ে এরকম ব্লেন্ড করে নেবে। ভ্যালেন্টাইন্স ডেতে কেউ যদি না ব্লাশ করায়, নিজেকেই নিজে ব্লাশ করাও। আর ব্লাশটা করার সময় এরকম জাস্ট হেসে ড্যাব ড্যাব করে গালের দুটো সাইডে ব্লাশ করে নেবে। যার কেউ নেই তার ব্লাশ আছে, নাকেও দিয়ে দেবে একটুখানি। সবাই ভাববে যে বয়ফ্রেন্ড মানে এত লজ্জা পাইয়েছে যে লজ্জায় নাক লাল হয়ে গেছে, ঠিক আছে। মানে ব্লাশিং একটু এখানেও দেবে, এই জায়গাটাতে, আর একটু বেশি করে লাগিয়ে নেবে। যার যত ব্লাশ করার ইচ্ছা সে তত ব্লাশ লাগিয়ে নেবে। একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, না ঠিক আছে। ঠিক আছে, তো ব্লাশ হয়ে গেল। এবার সব থেকে মানে ফেভারিট পার্ট আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মেকআপের, যেটা হচ্ছে লিপস্টিক। আর এই লিপস্টিকের প্রতি আমরা মেয়েরা হচ্ছি মানে জন্মগত অ্যাডিক্টেড বলতে পারো। তো এই আমার লিপস্টিকের ভান্ডার, এখানে যে কটা ধরেছে সে কটা রেখেছি, আরও আছে। তো আমি এখান থেকে একটা রেড কালারের শেড পরবো, মানে একদম খুব মানে ডার্ক রেড নয়, বাট রেডটা খুব মিষ্টি কালার, মানে এই কালারটা খুব মিষ্টি কালার।
আর আমি এখন পরবো হচ্ছে এই ব্লু হেভেনের 05 শেডটা, ব্লু হেভেনের 05 শেড। ও তার আগে হচ্ছে আউটলাইনার করতে হবে, দাঁড়াও। এই একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি এখন ঠোঁটটাকে আউটলাইন করব। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে কাউকে যদি তাদের এক্স মেসেজ করেছে, তাদের জন্য একটাই কথা, বুলাতি হ্যাঁ মগর জানে কা নেই। আমি যেরকম ঠোঁটের চারিধারে আউটলাইন করছি, তোমরাও তোমাদের জীবনের দরজায় পুরো বাউন্ডারি দিয়ে দাও, যাতে সেই বাউন্ডারির ভেতরে এক্সট্রা না ঢুকতে পারে। হয়ে গেছে আউটলাইন করা। এবার এই সুন্দর শেডের রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। পুরোটা অ্যাপ্লাই করতে যেও না, প্রচন্ড পুরো পুতুল রাক্ষসীর মতো লাগবে। যেরকম নিয়ে জাস্ট ব্লেন্ড ইট। তো নাও, আমার ভ্যালেন্টাইন্স ডে লুক ক্রিয়েট হয়ে গেছে। ডান, আমার ভ্যালেন্টাইন্স ডে লুক ক্রিয়েট হয়ে গেছে, আমি রেডি। কিন্তু আমার ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি এখন রেডি হয়ে ফটো তুলব। তো চলো এবার তোমরা আবার আমার এই মেকআপ লুকটার একটু ফাইনাল লুকটা দেখে নাও। ফাইনাল লুক তো এটাই জানি, বাট আমার কিছু ঢং করা ভিডিও দেখে নাও, ভিডিওগুলো দেখে নিই।